এ সিজনে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ যেন অপ্রতিরোধ্য একটি দল। সাবি আলোনসোর অধীনে দারুণ ছন্দে আছে দলটি। লা লিগায় 11 ম্যাচের 10টিতেই জয় তুলে নিয়েছেন তারা। এর মধ্যে ছিল এল ক্লাসিকো। গত 4 এল ক্লাসিকোতে নাকানি চুবানি খেতে হয়েছে মাদ্রিদকে, কিন্তু শেষ এল ক্লাসিকো ম্যাচে ছিলেন অপ্রতিরোধ্য। গত ম্যাচে ভেলেন্সিয়াকেও হারিয়েছে 4-0 গোলে। ভেলেন্সিয়ার সাথে ম্যাচ শুরুর থেকেই একের পর এক আক্রমণে রিয়াল। মাত্র 19তম মিনিটে পেনাল্টি পেয়ে মাদ্রিদ তুলে নেয় তাদের প্রথম গোলটি। ম্যাচের প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এক গোলে থেমে থাকেননি রিয়াল মাদ্রিদ, করেছেন ভরি ভরি আক্রমণ। 31তম মিনিটে বাদিক থেকে তোলা আর্দা গুলারের উড়ন্ত বলে কিক নিয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। মাদ্রিদও এগিয়ে যায় 2-0 গোলে। কিন্তু গোলের নেশা জানে কাটছিল না সাবি আলোনসোর শিষ্যদের, তাই তো আক্রমণের ধারাবাহিকতা বজায় রেখেছিল তারা। 41তম মিনিটে বল নিয়ে যখন ছুটছিলেন মাদ্রিদ লেফট ব্যাক আলভারো কারেরাস, তখনই তাকে ফাউল করে বসেন ভেলেন্সিয়া খেলোয়াড়। ফলে মাদ্রিদও পেয়ে যায় তাদের দ্বিতীয় পেনাল্টিটি। তবে এবার আর এমবাপ্পে নয়, এবার কিক নেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভেলেন্সিয়ার গোলকিপারের কাছে পরাস্ত হন তিনি। অসাধারণ এক সেভের মাধ্যমে ভিনির পেনাল্টি রুখে দেন ভেলেন্সিয়া গোলকিপার আজেরেজাবালা। কিন্তু এই পেনাল্টিতেই দমে যাননি রিয়াল মাদ্রিদ খেলোয়াড়গণ। প্রথম অর্ধের শেষের দিকে বক্সের বাইরে থেকে গোল করে মাদ্রিদকে 3-0 লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। বিরতি থেকে ফেরার পর ভিলেন্সিয়া ডেরায় কিছুটা স্বস্তি ফেরানোর লক্ষ্যে আক্রমণ করতে থাকেন মাদ্রিদ শিবিরে, কিন্তু তাও ব্যর্থ হয় আলভারো ক্যারেরাসের 82তম মিনিটের দুর্দান্ত এক গোলে। মূলত মাদ্রিদের হয়ে ক্যারেরাসের এটাই ছিল প্রথম গোল। ক্যারেরাসের গোলে 4-0 গোলের জয় তুলে নেন লস ব্লাঙ্কোসরা।